মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বৈশাখী বলছি। আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। আজকে ছুটির দিন, প্রজাতন্ত্র দিবস। তো লেট মর্নিং আজকে একদম দেরি করেই সকালটা শুরু করেছি। আর চা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর জল গরম করলাম একটু। আমার মেয়ে ভাপ নেবে আর কি। মেয়ের একটু ঠান্ডা লেগেছে, গরম জলের ভাপ নিলে একটু কফটা সরল হয়। তো এখন দুধ চাটা ফুটে গেছে, আর এখন ঢেলে নেব কাপে, সব কাপেই। আর আমার ছেলেকে শুধু কমপ্লেন দিয়েছি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে হচ্ছে দুধ চা খাবো। আমার শাশুড়ি মা খাবে, কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি। শাশুড়ি মা একটু ঘুম থেকে উঠতে লেট করে, তো প্রতিদিন উনি লেট করেই ওঠে আর কি। ওই জন্যই ওনার চাটা দেখো ফ্লাক্সে ভরে রাখলাম, গরম থাকবে, আর গরম করতে হবে না পরে। তো উনি উঠেই গরম চা খেতে বসে যাবে, আর আমরা এখন চা খাবো আর কি। তো আজকে লেট মর্নিং শুরু হয়েছে, যখন একদম বেলাও হয়ে গেছে প্রায়। তো আজকে আর টিফিন এমনি রুটি টুটি বানালাম না। আজকে একদম মুড়ি দিয়েই সকালবেলাটা টিফিনটা সেরে নেব। মুড়ির সাথে একটু চানাচুর মাখিয়ে নিয়েছি। মুড়ি দুধ চা তো ভালোই লাগবে খেতে। তো এখন দেখো আমার হাজব্যান্ড একদম বাজারে গিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে। আর এই ঝুড়িতে মানে আগের দিনের বাজার টাজারগুলো ছিল এই ঝুড়িতে, মানে নিচের দিকে, নিচে একটা কাগজ রেখে দিলেই ভালো হয়, ধুলোগুলো পড়ে না নিচে। এই জন্য একটা কাগজ রেখে দিলাম। আগের সবজিগুলো একটু ঢেলে রাখলাম, একটু সাজিয়ে রাখবো, পরে আগের সবজিগুলো আগেই শেষ করে দেবো, আর আজকের সবজিও রান্না টান্না করবো আর কি। তো বাজার করে নিয়ে এসছে, একে একে বাজারগুলো আমি ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি। আর মাছও নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে হাজব্যান্ড আর কি। তো এখন সবজিপাতিগুলো রেখে দিচ্ছি। আর 2 প্যাকেট দুধ নিয়ে এসছে, দুধগুলো রেখে দেবো ফ্রিজে আর কি। তো যা দুধ আছে এখন, মানে চাও তো হয়ে গেছে, আর অল্প একটু দুধ রেখেছি, হয়ে যাবে। আজকে আর দুধ গরম করবোই না, দুধগুলো থাকবে ফ্রিজে আর কি। আর এখন সবজিপাতিগুলো একটু সাজিয়ে রাখছি ঝুড়িতে, আর যেটা রান্না করব সেই ঝুড়ি থেকেই নিয়ে রান্না করব আর কি। আর ফ্রিজে এখন শীতকালে তো সবজিপাতি এখন মানে রাখি না বলতেই গেলে। তো রাখলে তো কি হয়, ভালো থাকে, কিন্তু আমি শীতকালে অত সবজি ফ্রিজে সবসময় রাখি না, এই ঝুড়িতেই রেখে দিই। যেটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে ওই রকম রেখে দিই আর কি, কিন্তু ভালো থাকে এই ঝুড়িতেও। তো এখন সমস্ত সবজি টবজিগুলো রেখে দেবো এখন, তারপরে গিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেবো। আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সবজি কাটবো, মাছ ধোবো, ধুয়ে তারপরে হচ্ছে রান্না করব। গোটা মাছ নিয়ে এসেছে, রুই মাছ। তো ওটাই কেটে রান্নাবাতি করবো আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকে দেখতে থাকো, আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো দুধ প্যাকেট রেখে দিচ্ছি ফ্রিজে, আর ফ্রিজে না, ডিপ ফ্রিজে দুধ প্যাকেট রাখলেই বরফ হয়ে যায়, আর বরফ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে যে গরম করে ফেলবো বা 10 মিনিটের পরে যে গরম করব সেটা হয় না, একদম পাথর হয়ে যায় আর কি। মানে বের করলে, ওই জন্যই আমি সাইডের ড্রোরে রেখে দিলাম আর কি। তো যাই হোক, ওটা সাইডের ডোরে রাখলেও এখন শীতকালে দুধ কাটে না, আর হচ্ছে যখন তখন বের করে আমি গরম করে নিতে পারি আর কি। এখন দেখো ঝাঁট দিতে শুরু করে দিয়েছি, হ্যাঁ, রুম থেকে ঝাঁট টাঁট দিয়ে চলে এসেছি। আর রান্নাঘর ডাইনিংটা একটু ঝাঁট দিয়ে দেবো। আর জানলা ওইদিকে খোলা হয়নি, উত্তর পাশের জানলাটা, তো জানলা খুলতে চলে এসেছি। আমার গাছগুলো একটু পরিচর্যা করব আজকে। আর মানি প্ল্যান্টের গাছগুলো মানে পাতাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে আর কি, ওগুলো একটু পরিষ্কার করে না দিলে আর পাতাগুলো আবার পচে পচে যাবে। একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে গেলেই পচতে শুরু করবে, হলুদ হয়ে যাবে আর কি। ওই জন্য মানি প্ল্যান্টের গাছগুলোর একটু পাতাগুলো একটু খুলে নিচ্ছি, যেগুলো হলুদ হয়ে গেছে, যেগুলো শুকনো হয়ে গেছে। আর জল দেবো একটু গাছগুলোতে আর কি, একটু পরিচর্যা করব। আর গাছের লতানো গাছগুলো বেশ মানে জানলার উপরে উঠে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আবার কাটাকুটি করতে হবে, এগুলো পরে কেটে সাইজ করে আবার অন্য ভাবে বসাতে হবে আর কি। একটা মানে কৌটো কেটে বা অন্য কিছুতে বসাতে হবে। আমি তো সবসময় মানে বোতল কেটে বা হচ্ছে রঙের কৌটোগুলো আছে ওগুলোতে আবার বসিয়ে রাখি, যাতে জল টল যদি না পড়ে আর কি। আমার এটা পাথরকুচি পাতার গাছ। পাথরকুচি পাতার গাছ হচ্ছে ভালো রাখা বাড়িতে। আর একটা দুটো পাতা ছিঁড়ে একটু শিলনোড়াতে থেতো করে জল খেলে না পেটটা ঠান্ডা করে ভীষণ। আর শীতকালে আমাদের না মানে বেশি গ্যাসটা বেশি হয়ে যায় আর কি, পেটের গ্যাসটা বেশি হয়ে যায়, গ্যাস অম্বলটা বেশি হয়। কারণ কি, আমাদের শরীরে তো মানে কি বলবো, গরমকালে কি পাতলা পাতলা জিনিস, মানে জামা কাপড়গুলো গায়ে দিয়ে একটা দুটো গায়ে দিলেই হয়ে যায়, কিন্তু গরমকালে যেহেতু চাদর, টুপি, সোয়েটার এগুলো গায়ে দিই বা লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই, পেটটা ভীষণ গরম হয়ে যায়। ওই জন্য পাথরকুচি পাতা ভীষণ উপকারী। পাথরকুচি পাতা একটু থেতো করে খেলেই খালি পেটে সকালবেলা পেটটা ভীষণ ঠান্ডা করে। ওই জন্যই আমি পাথরকুচি পাতা আমাদের যেখানে সেখানে লাগানোই আছে, বাগানে বলো আর আমার ঘরের ভিতরে বলো লাগানোই আছে। যখন ইচ্ছে হয় একটা দুটো পাতা মানে তুলে আমি শিলনোড়াতে থেতো করে
একটু রস বের করে খাই আর কি, বা সবাইকে, বাড়ির সবাইকে খেতে দিই। আর এখন দেখো এই যে টেবিল টেবিল সরিয়ে একটুখানি ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দিতে দিতে জানলা খুলতে চলে গেছিলাম, গাছের একটু পরিচর্যা করলাম। আর হচ্ছে এখন এই যে ঝাঁট দিতে চলে এসেছি, ডাইনিংটা ঝাঁট দিয়ে দেবো। টেবিল টেবিল সবসময় তো সরিয়ে আর ঝাঁট দেওয়া হয় না। আজকে যখন ছুটির দিন, কোনো মানে তাড়া নেই, আস্তে ধীরেই কাজকর্ম করে নেবো ঘরের, ওই জন্যই একটু টেবিল টেবিল সরিয়ে ঝাঁট দিচ্ছি আর কি। টেবিলের নিচে ভীষণ ময়লা ছিল, আর হচ্ছে ভীষণ আরশোলা, টেবিলের ভিতরেই না দেখবে ভীষণ আরশোলা হয়। মানে দিনের বেলা দেখা যায় না, বা সবসময় দেখা যায় না। আর দেখবে নিচে একেবারে কি আরশোলা হয়, জানি না তোমাদের বাড়িতে আছে কি না। আমাদের বাড়িতে তো আরশোলা ভীষণ আছে, মানে খাবার টেবিলের নিচে বা রান্নাঘরে প্রচুর আরশোলা, ছোটো ছোটো আরশোলা, যতই মারি না কেন ওই আরশোলা মানে উপস্থিত মহাশয় হয়ে চলে আসে আর কি। তো যাই হোক, এখন ঝাড়া পোছা একটু করে নিলাম, মাঝে মধ্যে জিনিসপত্র একটু নাড়াচাড়া করে ঝাঁট টাট দিলে, মুছলে ভালো হয় আর কি। মানে পোকামাকড় থাকে না। এখন তো শীতকালে পিঁপড়েটা নেই, কিন্তু আরশোলাটা 12 মাসই থাকে আর কি। তো যাই হোক, এখন দেখো ঝাঁট দিয়ে একদম ঘরটা মুছতে চলে এসেছি। আর রুমটা মুছিনি, কারণ রুম না ভীষণ ঠান্ডা আর কি। এখন শীতকালে তো রুমটা ঠান্ডা, আর রুমটা এত ব্যবহার করা হয় না। আর বেডরুমটা তো এখন ডাইনিংটাই বেশি ব্যবহার করা হচ্ছে। তো ডাইনিংটাই একটু মুছে নিচ্ছি আর কি। আজকে রুম টুমগুলো মুছলাম না, ডাইনিংটা মুছে, সিঁড়ি টিড়ি মুছে একদম নিচে চলে যাব আর কি। তো আমার ছেলে আজকে বাড়িতে আছে, ছেলে ঘুরঘুর করছে, মাঝে ছাদের উপরে যাচ্ছে বল খেলতে, মাঝে নিচে বসছে একটু পড়াশোনা করছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর স্কুলে ওদের কোনো প্রোগ্রাম হয়নি এই বছর, মানে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনেও হয়নি, আর মানে প্রজাতন্ত্র দিবসেও কোনো স্কুলে কোনো প্রোগ্রাম হয়নি, ওই জন্য যায়নি, শুধু টিউশনটা গেছিলো, দিয়ে চলে এসছে আর কি তাড়াতাড়ি। ওই জন্যই বাড়িতে একটু ঘুরঘুর করছে। আর আমার মেয়ের সামনে পরীক্ষা আর কি, ও পড়াশোনা করছে, ও টাইম পাচ্ছে না এখন। তো যাই হোক বন্ধুরা, ঘরের কিছুটা কাজকর্ম করে এখন চলে আসলাম, একটু সবজিপাতি কাটবো। আজকে অনেক কটা সবজি রান্না করতে হবে। হাজব্যান্ড বাড়িতে আছে মানে সবজিও ভালোবাসে, মাছও ভালোবাসে। আর সবজি কেটে নিয়েছি, এখানে লাউ ডাঁটা কাটলাম, সমস্ত লাউ ডাঁটাগুলো কেটে নিয়েছি। লাউ ডাঁটা রেখে দিলেই না শুকিয়ে যায়, আর লাউ ডাঁটা রান্না করলেই অল্প হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে লাউ ডাঁটা জিরা ঝোল করব আর কি, মাছ দিয়ে, জ্যান্ত রুই মাছ দিয়ে। আলু দেবো একটু, আর হচ্ছে ডাঁটা দিয়েই একটু কালো জিরে আর হচ্ছে গোটা জিরে গুঁড়ো দিয়েই ঝোল, গোটা জিরে দিয়ে, আর হচ্ছে সরি, আর গুঁড়ো যে জিরা পাওয়া যায় ওইটা দিয়েই একটু পাতলা ঝোল করব আর কি। লাউ ডাঁটা দিয়ে ঝোল করব, আর লাউ পাতা একটু আলু বেগুন দিয়ে, মাছের তেল আছে ওগুলো চচ্চড়ি করব। আর আমার হাজব্যান্ড কাঁচা কুমড়ো নিয়ে এসছে, কুমড়োটা দেখেই মনে হচ্ছে ভীষণ ভীষণ মিষ্টি হবে। সত্যিকারে খেয়েছিলাম, এত মিষ্টি কুমড়োটা কি বলবো। আমি একটু মিষ্টি কুমড়ো ভাজা করব আর কি। এই হচ্ছে দুপুরের মেনু, মিষ্টি কুমড়োর ভাজা, লাউ শাকের চচ্চড়ি হবে মাছের তেল দিয়ে, আর হচ্ছে লাউ ডাঁটা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে, একটু মানে একটা টমেটো দিয়ে পেঁয়াজ কাটা দিয়ে আর কি। তো চলো একটু সবজি টবজিগুলো কেটে নিই, সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে মুছে সব পরিষ্কার করে রান্না করব। আর হচ্ছে একা হাতেই সমস্ত কিছু করছি, ঠান্ডাতে, এমনিতেই ঠান্ডা আছে বাইরে। আর কি করব, কিছু তো করার নেই, এমনিতেই লেট হয়ে গেছে আজকে অনেকটাই। এখন প্রায় 11:30 11:45 বাজতে যায়। তাড়াতাড়ি একটু সবজি কেটে রান্নাটা চাপিয়ে নিই, হ্যাঁ, তারপরে গিয়েই আবার অন্যান্য কাজ করব। এখন পুজো আর্চা কিছুই হয়নি, পুজো করব। তারপরে ছাদের উপরে গাছে জল দেওয়া বাকি আছে, ওগুলো করতেই হবে। তো চলো এখন সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না শুরু করে দেবো। এই যে মাছ দেখছো, জ্যান্ত মাছ, জ্যান্ত রুই মাছ গোটা নিয়ে এসেছিলো, আমি কেটেছি কিন্তু কাটাটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কিন্তু জ্যান্ত গোটা মাছ নিয়ে এসেছিলো আর কি হাজব্যান্ড। তো এখন ধুয়ে লবণ হলুদ কিছুটা মাখিয়ে রেখে একদম ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। মাছে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে মাছের লবণটা ভালোই ঢুকে। আর আমার হাজব্যান্ড জানো তো, বেশি মোটা পিসের মাছ খেতে চায় না আর কি, ওই জন্যই সরু সরু করে পিস কেটেছি। ওনাকে দুটো মাছ দিলে তাও খাবে, কিন্তু একটা মোটা গোটা মাছ দিলে খাবে না আর কি। ওই হচ্ছে ব্যাপার, সরু সরু মাছ পিস ভালোবাসে আর কি। তো যাই হোক, একটা জায়গায় দুটো খাবে, কিন্তু একটা মোটা পিসের মাছ
খেতে চায় না। তো এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, মাছে লবণ হলুদটা ঢুকে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে এসছে। নামিয়ে নেবো আর কি ভাতটা। দুবেলার মতো ভাত বসিয়ে দিয়েছি, রাতেও হয়ে যাবে আজকে যেহেতু ছুটি। আর এমনিতেই শীতকালে না নষ্টও হয় না, সকালের ভাত করলে রাত্রে দিব্যি খাওয়া যায়। একটু মাঝখানে যদি গর্ত করে একটু জল দিয়ে ফুটিয়ে মানে গরম করে নিয়ে নেওয়া যায় না রাত্রিবেলা, তো সুন্দর ভাত থাকে, একদম ঝরঝরে ভাত। তো যাই হোক দুবেলার ভাত আর রান্নাও করে নেবো একবারে। রাত্রেবেলা রান্নাবান্না করতে ইচ্ছে করে না, কি বলবো আর, শুধু রুটি যেন খাই, মানে শুকনো খাবার টাবার এরকম খাই আর কি, এরকম মনে হয়। তো যাই হোক বন্ধুরা, এখন মাছগুলো ভেজে নেব রান্নার মতো, দুপুরে রান্নার মতো মাছগুলো ভেজে নেব আর ফ্রিজে রেখে দেবো লবণ হলুদ মাখিয়ে আর কি, পরে সময় করে ভেজে নেব। এখন মাছের তেলটা রান্না করছি, আলু বেগুন দিয়ে হচ্ছে ওই লাউ শাক আছে না, লাউ শাক রান্না করব, বেশ ভালো লাগে লাউ শাক রান্না করলে, এমনি পেঁয়াজ দিয়ে ভাজা করলেও ভালো লাগে। আমার মেয়ে বলছিল চিংড়ি মাছ নিয়ে আসলে লাউ পাতা দিয়ে লাউ চিংড়ি করলে ভালো লাগবে খেতে, মানে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ আর কি, যেটাকে পাতুরি বলে। তো বলে চিংড়ি মাছ তো নিয়ে আসেনি। যাই হোক, আমি লাউ পাতাগুলো রেখে দিলেও না এগুলো কালো কালো হয়ে যায়, আর টাটকা জিনিসটাই ভালো লাগে খেতে, তাই না? তো যাই হোক দেখো, এখন ওই যে লবণ হলুদ লঙ্কা জিরে টিরে দিয়ে একবারে আমি বসিয়ে দেবো, এটা হতে থাকবে। আর ওইদিকে মাছটা ভাজা হচ্ছে, মাছের ঝোলটা পাতলা ঝোল করে নেবো আর কি। আর আমার হাজব্যান্ডের শরীরটা ভালো নেই অত, মানে ঠান্ডা লেগেছে আর গ্যাসও হয়ে গেছে শরীরটা, মানে গ্যাস অম্বল হয়ে গেছে, মাথা যন্ত্রণা করছে, কিছু ভালো লাগছে না। ওই জন্যই আমি আজকে ওকে ওই যে পাতলা জিরা ঝোল করছি আর কি, ওর জন্যই অবশ্যই। আর আমরাও খেয়ে নেবো পাতলা জিরা ঝোল, মাঝে মাঝে খাওয়া ভালো, রিচ খাবার প্রতিদিন না ভালোই লাগে না, একটু মশলাপাতি কম খেলে ভালো হয় শরীরে, সব সময় তো আর দেয় না শরীর। আর এখন দেখো গোটা জিরে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, সর্ষের তেল আছেই, মাছ ভেজেছিলাম, এখন একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কড়াইতে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন ধুয়ে রাখা এই যে লাউ ডাঁটা আর আলু দিয়ে দেবো আর কি। লাউ ডাঁটা দেখবে, লাউ ডাঁটার ঝোল এমনিই ভালো লাগে খেতে, শুধু লাউ ডাঁটার ঝোল বা হচ্ছে বেগুন আলু দিয়ে লাউ ডাঁটার তরকারি, নিরামিষ হলেও ঘন্ট মতো হলে ভালো লাগে, লাউ ডাঁটা যেখানেই দেবে ভালো লাগে খেতে। তো মাছ দিয়েই করব এখন। এই যে একটা টমেটো দিয়ে দিলাম, আর হচ্ছে লঙ্কা দেব, হলুদ দেব, অল্প একটু লঙ্কা দেব, লবণ দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো আছে দিয়ে দেবো, জিরে আর বাটবো না, ঠিক আছে? তো আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো ভিতরে আর কি, ওই হয়ে যাবে পাতলা জিরা ঝোল। এইরকম জিরা ঝোল ভালোই লাগে খেতে। তো চলো, সকালবেলা দেরি করে উঠেও মানে এতগুলো তরকারি কেটে রান্না টান্না করে সবাইকে খাওয়াবো, আমিও খাবো আর কি, বেশ ভালো লাগবে। দেখো লাউ ডাঁটাটা একটু তেলের সাথে হালকা করে ভেজে নিয়েছি, বেশি লাউ ডাঁটা ভাজলে না শক্ত হয়ে যায় আর কি, ওই জন্যই হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দিয়েছি, ফুটবে এখন তরকারিটা। এদিকে হচ্ছে লাউ শাক আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, আর তরকারির ঝোলটাও ফুটে গেছে। এখন ভেজে রাখা লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো, এপিট ওপিট করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আমি স্নান টান করে একটু পুজোর ঘরে যাই, এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে একটু ধূপ টুপ দিয়ে খাবার দাবার দিয়ে দিলাম, সকালবেলা তো দেরি করে উঠেছি, লেটে উঠেছি আজকে, আর হয়নি। আর শীতের দিনে না মানে ভীষণ কুড়েমি ধরে স্নান করতে আর কি, স্নান করতে যেতে ইচ্ছে করে না। তো ভাবছিলাম যে সমস্ত কাজকর্ম করে একদম ঠাকুরকে পুজো দিয়ে দেবো আজকে, যখন কিছু খাওয়ার দাওয়ার করিনি, শুধু মুড়ি চাটা খেয়েছি, ওই জন্যই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ ছাদের উপরে একদম চলে এসেছি, গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর কি। বৃষ্টি হচ্ছিল, বেশি বৃষ্টি তো হয়নি, আর কয়েকদিন জল দেওয়া হয়নি গাছে, গাছগুলো শুকিয়েও যাচ্ছে, কয়েকটা ফুলও ফুটেছে বটে। আর এখানে দেখতে পাচ্ছ পাতাবাহার গাছ, এটাতে মানে বীজ এসছে আর কি, বেশ ফুল ফুটে বীজ বেরিয়েছে, বুঝলে? জল দিয়ে দিলাম একটু। আর তোমার অপরাজিতা গাছে এখন ফুলও ফুটে না আমাদের। আর এখানে দেখো জামা কাপড় কিছুটা ছিল, আর কেচে হচ্ছে মিলে দিচ্ছি আর কি। তো ওয়েদারটা আজকে খারাপ নয়, বেশ ভালোই রোদ হয়েছে, কিন্তু আমার এতটাই মানে কি বলবো, সময় নেই হাতে যে রোদে এসে একটু বসে একটু পিঠ জেগে বসবো আর কি, ভীষণ ভালো লাগে। পিঠ থেকে একটু রোদ উঠলে পিঠের মধ্যে রোদ লাগবে, বেশ ভালো লাগে, কিন্তু হাতে একটুও সময় নেই আর কি। তো যাই হোক জামা কাপড়গুলো পাতিয়ে দিচ্ছি, মেয়ের জামা কাপড় আছে, আমার নাইটি টাইটি আছে আর কি, এগুলো পাতিয়ে দিচ্ছি সমস্ত কিছু। আর ওয়েদারটা দেখো বেশ কিন্তু ঝলমলে রোদ বেরিয়েছে, গায়ে লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গায়ে রোদটা পোহাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ আকাশটা বন্ধুরা,
বেশ পরিষ্কার কিন্তু আকাশটা। তো চলো আমি জামা কাপড়গুলো একটু আস্তে আস্তে করে মিলে দিলাম সমস্ত কিছু। আর হচ্ছে এখন ছাদের উপরে কি নিয়ে এসেছি তোমাদের একটু দেখাবো, বুঝলে বন্ধুরা, দেখাচ্ছি দেখো। আর রান্নাঘরে তো এই যে লঙ্কাগুলো কৌটোতে দীর্ঘদিন থাকে, একটা দুটো কখন ব্যবহার করি, এই লঙ্কাগুলো যদি একটু রোদে দিয়ে দিই মচমচে হয়ে যায়, বেশ ভালো থাকে, লঙ্কার রঙটা খারাপ হয় না আর কি। তো রঙটা ভালোই থাকে আর দীর্ঘদিন যায়। তো দেখো উপর থেকে চলে এসেছি আর তরকারি টরকারি সবই টেবিলে সাজিয়ে নিয়েছি, এবার সবাই মিলে খাবো। এখন প্রায় 1:30 থেকে 1:45 ওরকম বাজতে যায়, বেশি বেলা হয়নি আজকে, কিন্তু তাড়াতাড়ি একদম রান্না বান্না করে ফেলেছি। ঘুম থেকে লেট করে উঠলেও মানে কাজকর্ম দেরি করে আরম্ভ করলেও তাড়াতাড়ি কিন্তু আজকে ঝটপট রান্না করে নিয়েছি একা হাতে। তো বেশ ভালো লাগছে, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, হাজব্যান্ডকে শুধু ভাতটা বেড়ে দিয়েছি আর আমার ছেলে মেয়ে আমি শাশুড়ি মা সবাই খাবো আর কি। এখন আগে ওনাকে তরকারি ভাতটা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মেনু, লাউ ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল, লাউ শাক হচ্ছে মাছের তেল দিয়ে চচ্চড়ি আর মিষ্টি কুমড়োর ভাজা। এই হচ্ছে দুপুরের মেনু আমাদের। তো চলো আমরা সবাই খেয়ে নিই। আর আজকের ভিডিওটা কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা।